ভগবান কৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে গোবৎস সঙ্গে নিয়ে খেলা করছে। আর কাদের নিয়ে খেলে? আর কাদের নিয়ে খেলে? প্রিয় শ্রীদাম সুদাম আদি খেলিছে তপন তনয়ান ধবলি শ্যামলি আয়ুরি আয়ুরি ফুকারি বলত কানরে। ভগবান খেলা করছে আর এদিকে ব্রহ্মা এসেছে আমা আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ভগবানের ওই খেলা রস দর্শন করছে। ভগবান কি করছে? সখাদেরকে কাঁধে নিচ্ছে। ভগবান কি করছে? সখাদের এঠো নিজে সেবা করছে। তাই দেখে ব্রহ্মা বলল কি ওই কৃষ্ণ ভগবান না, কখনো ওই কৃষ্ণ ভগবান হতে পারে না। আরে বাবা, কৃষ্ণই যদি ভগবান হবে, ভগবান তো কারোর এঠো খাবে না। ওই কৃষ্ণই যদি ভগবান হয়, ভগবান তো রাখালদেরকে কাঁধে করবে না। না না, ওই কৃষ্ণ কোনোদিনই ভগবান হতে পারে না। কৃষ্ণ কেমন ভগবান হয়েছে আজকে এটা আমি পরীক্ষা করব। এই বলে ব্রহ্মা কি করলো? লুকিয়ে লুকিয়ে ভগবানের গোবৎস আর রাখাল গণদেরকে বাবা হরণ করলো। রাখলো কোথায়? গুহার ভিতরে, যাতে বেরোতে না পারে এর জন্য মুখে একটা পাথর চাপা দিল। ভগবান তার রাখালগণকে আর গোবৎসকে দেখতে না পেয়ে বলছে কে করলো আমার এই কাজ? কে করলো? ভগবান বুঝতে পারলো এ নিশ্চয় ব্রহ্মারই কাজ। ঠিক আছে ব্রহ্মা, তুমি চতুর্মুখ ব্রহ্মা হয়ে আমাকে চিনতে পারলে না। বোকা মানুষেরা যেমন আমাকে নররূপে লীলা করতে দেখে আমার লীলায় আঘাত করে আমাকে অবজ্ঞা করে, তুমি চতুর্মুখ ব্রহ্মা হয়ে আমাকে চিনতে পারলে না। ঠিক আছে, তোমার ব্যবস্থা আমি করব। তার আগে একটা কাজ করি। ওমা গোবিন্দ মনে মনে ভাবছে, হ্যাঁ গো, আমি যে শ্রীদাম সুদাম দাম সুদাম সবাইকে ঘর থেকে বের করে এনেছি, তাদেরকে তো ঘরে নিয়ে যেতে হবে। কেননা শ্রীদামের মা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমার শ্রীদাম কখন ঘরে ফিরবে। সুদামের মা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমার সুদাম কখন ঘরে ফিরবে। তাদেরকে তো ঘরে নিয়ে যেতে হবে। ভগবান কি করলো বাবা? এক কৃষ্ণ থেকে হয়ে গেল অনেকগুলো সখাগণ, এক কৃষ্ণ থেকে হয়ে গেল গোবৎসগণ। ওই সখাদের রূপে ভগবান কৃষ্ণ নিজে গেল সকল ঘরে, সবার ঘরে। আর ব্রজগোপীদের মনের বাসনা ছিল ভগবানকে পুত্র রূপে লাভ করব, সেই বাসনাও আজকে সবার পূর্ণ হয়ে গেল। সবাই নিজের পুত্র জ্ঞানে স্বয়ং ভগবান কৃষ্ণকে কোলে তুলে নিল। আর এদিকে ব্রহ্মা কি করলো? এই কাজ করে যখন ব্রহ্মলোকে ফিরে গেল মা, তার আগে ভগবান কি করেছে? আর একটা ব্রহ্মা তৈরি করে পাঠিয়ে দিয়েছে। ভগবান যে ব্রহ্মাটাকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে, সেই ব্রহ্মা সিংহাসন আলো করে বাবা বসে আছে। তা আসল ব্রহ্মা যখন ফিরে গেল, দরজায় দারোয়ান দাঁড়িয়ে বলছে, কে আপনি? আপনাকে আমি চিনতে পারলাম না। এ কি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। তুমি আমাকে চিনতে পারছো না? বলে আপনি যদি ব্রহ্মা হবেন, তাহলে যিনি সিংহাসন আলো করে বসে আছে তিনি কে? বলে কি, সিংহাসন আলো করে বসে আছে? বলে হ্যাঁ, ওই ব্রহ্মাটাকে ভগবান সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে। বলে ঠিক আছে, আপনি যদি ব্রহ্মা হন, তাহলে যিনি সিংহাসন আলো করে বসে আছে
তিনাকে আগে জিজ্ঞাসা করে আসি আপনাকে ভিতরে ঢুকতে দেবে কিনা। ভগবান যে ব্রহ্মাকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে সেই ব্রহ্মার কাছে গিয়ে দারোয়ান বলছে, ওগো ব্রহ্মা, দ্বারে আর একজন ব্রহ্মা এসে বলছে সে নাকি আসল ব্রহ্মা, তা তাকে কি ভিতরে আনবো? যিনি সিংহাসনে বসেছিল বাবা, সেই ব্রহ্মা বলে কি কাউকে ভেতরে আসতে দেবে না, আমি ওই ব্রহ্মাকে চিনি না। যখনই বলেছে চিনি না, তখন আসল ব্রহ্মা কাঁদতে লেগেছে, কৃষ্ণ কৃষ্ণ, আমি তোমাকে চিনতে পারি নাই প্রভু, আমি তোমাকে চিনতে পারি নাই, আমি তোমার লীলায় আঘাত করেছি, তাই তুমি আমাকে শাস্তি দিলে। ব্রহ্মা ছুটে গেল ভগবানের কাছে, ঠাকুর গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, প্রভু আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। একই ব্রহ্মা, তোমার চোখে জল? প্রভু আমি যে তোমার চরণে ভুল করেছি প্রভু, আমি যে তোমাকে আঘাত করেছি প্রভু। ব্রহ্মা এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে, জানো কি শাস্তি প্রভু? তুমি যবনের কুলে জন্ম নেবে, এইটাই হবে তোমার শাস্তি। তুমি যবনের কুলে জন্ম গ্রহণ করবে। প্রভু প্রভু গো, ভুল আমি করেছি, ভুলের শাস্তিও আমি পাবো জানি, কিন্তু প্রভু তুমি আমাকে যে কুলেই জন্ম দাও না কেন, তুমি আমাকে যে কুলেই জন্ম দাও না কেন, আমি শুনেছি জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। জন্ম আমার যেখানেই হোক না কেন, কর্মটা যদি আমি ঠিক করতে পারি প্রভু, একদিন না একদিন তোমার চরণ পাবই পাবো। ওমা, গোলাপ ফুলটা কোথায় ফোটে জানেন? কোথায় বলুন তো? গোলাপ ফুলটা ফোটে বাবুদের বাগানে, অতি যত্ন সহকারে বড় হয়, ফুল ফোটে। আর পদ্ম ফুলটা কোথায় ফোটে? না পাকের মধ্যে বাবা। তাহলে কোন ফুলটা গোবিন্দের চরণ পাই? বাবুদের বাগানে ফোটা গোলাপ ফুলটা, না ওই পাকে ফোটা পদ্ম ফুলটা? পাকে ফোটে থাকা পদ্ম ফুলটাই মা গোবিন্দের চরণ পায়। ব্রহ্মা বলে, প্রভু গো তুমি আমাকে যে কুলেই জন্ম দাও না কেন, যে কুলেই জন্ম দাও না কেন প্রভু, তোমার চরণ ধরে বলছি, গোবিন্দ গোবিন্দ, তোমার ওই চরণ ছাড়াই আমার চরণ ছাড়াই আমায় করো, করো না হে তোমার চরণে ছাড়া পিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমায় করো করো না হে প্রভু গো, তুমি আমায় চরণ ছাড়া
চরণ ছাড়া করো করো না গো প্রভু আমায় চরণ ছাড়া গোবিন্দ চরণে ছাড়া করো করো না গো আমায় যে কুলে জন যে কুলে জন যে কুলে জনম দাও না কেন ও তুমি জানো চরণ ছাড়াই আমায় করো করো না গো অবাই যে কুলে জন ওই যে কুলে জন্ম দাও না কেন বলি ও হে প্রাণে গোবিন্দ আমায় যে কুলে হরিব জন্ম দাও না কেন তোমার ওই চরণে ছাড়া করো না আমায় যে কুলে রাধে রাধে দাও না কেন তোমার ওই চরণে আশাধারী আমায় চরণ ছাড়া করো না গো বলি ও হে আমার প্রাণে গোবিন্দ আমায় চরণ ছাড়া করো না গো বলি ও হে আমার প্রাণে গোবিন্দ যে কুলে আমার জনম দাও না কেন ওই চরণ ছাড়া করো না হে। নিজে কুলে জনম আমায় দাও না কেন? তোমার চরণ ছাড়া করো না হে যে কুলে